আজকের মহা অষ্টমী সন্ধ্যায় ব্যান্ড রয়েছে এবং এই ব্যান্ডের প্রত্যেকটা মিউজিশিয়ানস যারা রয়েছেন তারা প্রত্যেকে এক একজন অনবদ্য সিঙ্গারের সাথে তাদের নিজেদেরকে প্রেজেন্ট করেছেন এবং প্রত্যেকের সাথে নিজেদেরকে তুলে ধরেছেন। এবং সর্বোপরি আজকের এই অনুষ্ঠানটি যিনি অর্গানাইজ করেছেন তাকে আমরা অন্তর থেকে ধন্যবাদ জানাই, অর্থাৎ রাহুল দাকে ধন্যবাদ জানাই। এত সুন্দরভাবে এই অনুষ্ঠানটা আপনাদের সকলের কাছে পৌঁছে দিতে পারছি যার জন্য। এবং রয়্যাল অর্কেস্ট্রারের কর্ণধার রাহুল দাকে ধন্যবাদ জানাই। এত সুন্দর গুলি মিউজিশিয়ানসরা রয়েছেন তাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই। এবং আমার আউটপুট সাউন্ডে রয়েছেন এবং এই সম্পূর্ণ আলোকসজ্জার দায়িত্বে যিনি রয়েছেন, মণ্ডপের আলোকসজ্জা থেকে শুরু করে আমাদের সুদৃশ্য যে আলোকসজ্জাগুলি রয়েছে, অর্থাৎ রাস্তায় যে আলোকপথটা রয়েছে এবং আমার সম্মুখে যে আলোকপথ রয়েছে পুরোটাই রয়্যাল লাইট অ্যান্ড সাউন্ড প্রোপাইটার আশিক দা, তাকে ধন্যবাদ জানাই। এবং আমার ইনপুট সাউন্ডে রয়েছে সামন্ত ইলেকট্রিক, তাকেও ধন্যবাদ জানাই। এবং সমগ্র দর্শনার্থী যারা আসছেন, যারা এ প্রান্ত থেকে ও প্রান্ত ঘুরে ঘুরে আসছেন, বারাসাতের ঠাকুর, মধ্যগ্রামের ঠাকুর, এক একটা ঠাকুরকে টেক্কা দেওয়ার মতন এবং প্রত্যেকটা প্যান্ডেলই দেখার মতন, উপভোগ করার মতন। আমরা শুধু জানতাম আগে যে আমাদের বারাসাত মানে কালী পূজা, আর ঠিক এখন আমাদের ধ্যান ভাবনাটা হয়ে গেছে যে কোন বেশি থিমের পুজো, কার আগে কে টেক্কা দেবে। যেরকম দুর্গা পুজোর শুরু হওয়ার আগেই কালী পুজোর খুঁটি পুজো হয়েছে অনেক দিন আগে। এবছর যতদূর সম্ভব নবপল্লী স্কুলের যে পুজোটা হয় আমরা সবাইয়ের, সেই পুজোর থিম পুজো হয়েছে, সবার প্রথম খুঁটি পুজো হয়েছে। তো সেইভাবেই এরকমভাবে প্রত্যেকটা পুজোর খুঁটি পুজোর হওয়ার যে রেশ, আর পুজো আসবে এটাই যেন আমাদের কাছে খুব ভালো লাগে। আর আসলেই দেখুন বড্ড তাড়াতাড়ি শেষ হয়ে যায়। এই দেখলাম সেই দিন হঠাৎ করে তৃতীয়া সন্ধ্যা ইনগ্রেশনে গেলাম, তৃতীয়া চতুর্থী পঞ্চমী ষষ্ঠী, কালকে সপ্তমীর এখানে অনুষ্ঠান, আজ অষ্টমীর সন্ধ্যা। আর অষ্টমীর সন্ধ্যা মানে, অষ্টমী নিশি মানে আমাদের বাঙালির উদ্বেগ উত্তেজনা অনেকটা বেড়ে যায়। তার কারণ প্রত্যেকটা প্যান্ডেল ঘুরে দেখতে হবে, সাথে থাকে প্রিয় মানুষ, প্রিয় খাবার দাবার, বিশেষত বিরিয়ানি যারা খেতে ভালোবাসেন আমার মতন, তারা মোটামুটি বারাসাতে যে কটা দোকান আছে, এখন ডিবাপি রয়েছে। আর কিছুদিন আগেই ভাবছিলাম হয়তো পুজোর আগে দাদা বৌদিটা খুলে যাবে, কিন্তু খুললো না, এটা বড্ড মনে আঘাত দিল। ভেবেছিলাম যাক পুজোতে চুটিয়ে অনুষ্ঠান করে তারপর কোথাও না গিয়ে আগে বিরিয়ানি খাবো, কিন্তু সেটা আর হলো না। যাই হোক, যদি কর্তৃপক্ষ শুনে থাকে একটু তাড়াতাড়ি ওপেন করে দেবেন, বড্ড কষ্টে আছি। আর ঠিক এইভাবেই যেন ভালোবেসে আপনাদের সকলকে নিয়ে থাকতে পারি। প্রতিবার ফিরে আসা 64তম বর্ষ অতিক্রম করে 65তম বর্ষের পদার্পণ। আর 65তম বর্ষে রত্না সার্বজনীন দুর্গোৎসব কমিটি এবছর তাদের মাতৃমণ্ডপকে সুসজ্জিত করেছেন নবদ্বীপ মায়াপুর ইস্কন মন্দিরের আদলে, যেখানে দাঁড়িয়ে আমরা আমাদের এবারের মাতৃমণ্ডপের ভিতরের কারুকার্য এবং বাইরের কারুকার্য অতুলনীয়, অসামান্য। এবং তার পাশাপাশি আপনাদের সকলকে নিয়ে এত সুন্দর মানুষের প্রত্যেকটা মনের মণিকোঠায় থেকে যাওয়া আমাদের মণ্ডপের কিছুটা চিত্র, কিছুটা ভালোবাসা। তার কারণ যারা সেলফি তুলছেন, যারা ছবি তুলছেন, হ্যাঁ মনে করবেন এই ছবিটা যেন কোথায় তুলেছিলাম, তখনই মনের কোনায় বেজে উঠবে আর রথতলা স্পোর্টিং ক্লাব আর রথতলা সার্বজনীন দুর্গোৎসব কমিটির সেই রথতলা সার্বজনীন তোলা। তো যাই হোক, এইভাবে রথতলা সার্বজনীন 365 দিনের মধ্যে একটা দিন হলেও আপনাদের হৃদয়ে থেকে যাক। 365 দিন নানাবিধ কর্মকাণ্ডের মধ্য দিয়ে আমরা আমাদের নিজেদেরকে অতিবাহিত করি রথতলা সার্বজনীন দুর্গোৎসব। এবং শুধু তাই নয়, প্রতিনিয়ত মানুষের সাথে, মানুষের পাশে আমরা থাকি। আর এই আজকের রুজি রোজগারের কথায় যদি আসি, আমিও যেমন আজকে বকছি, আপনাদের সামনে কথা বলছি আমার পেটের দায়, অর্থাৎ রুজি রোজগারের জন্য। ঠিক সেরকম ভাবেই যারা আজকে এখানে বর্ষা, বিগত এই পুজোকে কেন্দ্র করে যারা বর্ষা দিয়েছেন, তারাও কিন্তু রুজি রোজগারের টানে। তাই অবশ্যই আপনারা যতটা সম্ভব ঘুরে দেখবেন, আমাদের যে সমস্ত স্টলগুলো রয়েছে সেগুলোতে আপনারা অবশ্যই সহযোগিতা করবেন। চলো শিলা, তুমি খাও ওটা, আমি পরে এসে খাবো।